হাই, আমি রিঙ্কি। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এই নদীতে স্নান করার কিছু লম্বা ভাবে তোলা আমার কাছে কিছু ক্লিপ ছিল, ভাবলাম সেই ক্লিপগুলোর একটা মিনি ব্লগ বানাই তোমাদের, আর কিছু কথা বলি। তো এখানে আমরা সবাই স্নান করতে এসেছিলাম। এর আগে আমার একটা লং ভিডিও আছে এই বিষয়ে, তোমরা দেখেছো নিশ্চয়ই। সেই দিনকারই অনেকগুলো ক্লিপ, যেহেতু আমি একবার একে একবার ওকে দিয়ে ফোনটা ধরাচ্ছিলাম, তো তারা না জানতেই এইভাবে ব্লগগুলো আমার বানিয়ে দিচ্ছে আর কি। তো ভাবলাম না, কষ্ট করে তো ওরা ভিডিওগুলো করে দিয়েছে, যেভাবেই করুক তো ব্লগটা দেওয়াই যায়। এখানে আমি শ্যাম্পু করে নিচ্ছিলাম, কারণ সেদিন আগের দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো সেদিন আর শ্যাম্পু করতে পারিনি। আমার খুব ঠান্ডা লেগে যায়, তবুও একদম চুলগুলো এত খারাপ হয়ে গেছিলো। নদীর জলটা এত ভালো, মানে ওখানকার নদীর জলে শ্যাম্পু করলে না চুলটা সেই খড়খড়ে ভাব হয় না, কিন্তু আমাদের এখানে আমি দেখেছি গঙ্গায় স্নান করতে গেলে চুলটা কেমন খড়খড় করে। দিয়ে একটু শ্যাম্পু করে নিলাম, আর দিদি বলছিল স্নান করব না। ও আর জল দেখে লোভ সামলাতে না পেরে লাস্টে ও জলে নেমে গেছে। সবাই মিলে একটু হই হল্লোড় করছি আর খুব আনন্দ করছিলাম। পিহু তো ফার্স্ট টাইম, পিহুরও খুব মজা হচ্ছিল। যেহেতু নদীটায় জল নেই, এর আগেই বলেছি, ভয়টা কম, খুব একটা রিস্ক নেই জলে। যেটুকু আমরা মানে ভয় পাচ্ছিলাম সেইটুকু আমরা একটু চেক করে নিয়েছি কোথায় কোথায় বেশি জল আছে। আর এখানে আমরা রেস করছিলাম। তো যেহেতু ভাই এখানকার লোকাল, ওর হ্যাবিট আছে, ওই সব কিছু তো ফার্স্ট হচ্ছিল। এখানে আমরা একবার মানে রান করলাম, তবুও ওখানে ভাই ফার্স্ট হলো। তারপরে আমরা সামনে সাঁতার রেস করব, সেখানে আমরা কিন্তু বলেছি আমরা ওইভাবে ঠিক প্রপারভাবে সাঁতার দেবো না, এই যে এখানে, কারণ আমরা তো অ্যাকচুয়ালি সাঁতার পারি না। ওখানে জলটা যেহেতু কম, তো হাত দিয়ে বালিগুলোকে ধরে ধরে এগোচ্ছিলাম, আর পাগুলো ওইভাবে একটুখানি লাফালাফি করছিলাম আর কি, নকল সাঁতার যাকে বলে। আর ভাই তো এখানে সত্যি সাঁতার দিয়ে দিয়ে চলে আসছে, ওই জন্য ও তাড়াতাড়ি চলে আসছে। আমি একদম কিন্তু সাঁতার জানি না, এখানে একটু ঢং করে দেখালাম যে আমি সাঁতার দিতে পারি। আর দিদি তো সেই লেদু, ও আবার সে লেট করেছে প্রত্যেকবারের মতো। মা আমাদের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, মা নিজেই জলে নেমে গেছে, মা আর কি বাড়ি যাবে। এখন মোটামুটি যেই সময়টা আমরা জলে এই মুহূর্তে বিকেল 5টা বাজে, তখন ও সেই জন্য আশেপাশে আর লোক নেই। আর এত সুন্দর লাগছিল চারিপাশটা, বলার মতো নেই। আর জলটা যে গরম ছিল সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আরও ভালো লাগছিল। আর মা বকাবকি শুরু করে দিয়েছে, যেহেতু আমারও ঠান্ডার প্রবলেম আছে আর যেহেতু একটু ছোট, আর মা বলছিল তোরা না উঠলে তো উঠবে না, বাড়ি চল। এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি যাওয়ার সময় যে চড়ে একটু একটু করে যেখানে যেখানে জল আছে সেখানটা তোমাদের দেখাচ্ছিলাম। জলটা কি পরিষ্কার, দেখো কি সুন্দর, কি সুন্দর। খুব ইচ্ছে করে মাসি বাড়ি গরমের সময় যে অনেক দিন থাকবো আর প্রতিদিন নদীতে স্নান করতে যাব, সেটা আর হয়ে ওঠে না। পিহুর হাতে হয়তো খেয়াল করছো, পিঠের দিক করে নিয়ে যাচ্ছে। ওই ক্যারি প্যাকেটে 1 প্যাকেট ভর্তি শামুক কুড়িয়েছে। আসলে ও তো এইসব জিনিস দেখে না, সেই জন্য এইসবের প্রতি ওর এত ইন্টারেস্ট। তবুও হয়তো সেগুলো কিছুটা কষ্ট করে বাড়ি নিয়ে যেতে পেরেছিল, আর আমরা পরে ফেলে দিয়েছিলাম। মাসি বলছিল প্রচণ্ড বাজে গন্ধ হয় নাকি। তো যাই হোক, বাড়ি ফেরার পালা। এবার বাড়ি চলে যাই। চোখ মুখ সবার লাল হয়ে গেছে, অনেকক্ষণ জলে লাফাঝাপা হয়েছে। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা তোমরা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।